কিয়ামা মানে হচ্ছে রেসারেকশন, মানে পুনরুত্থান। মরে গেলে আমাদের সব শেষ, আর কিছু নাই, এরকম ব্যাপারটা না। লাইফ আফটার ডেথ বলে ইসলামে একটা কথা আছে। মানুষের দেহে একটা হাড্ডির কণা আছে যেটা কখনো মাটি বালু এটাকে খেতে পারে না, নষ্ট করতে পারে না। কিয়ামতের দিন এখান থেকেই মানুষের আবার পুনঃসৃষ্টি হবে। আল্লাহ বলেছেন, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ এই সহজ কোরআন থেকে লেসন নিবা, উপদেশ নিবা, আছো কেউ? তো তাহলে যে সূরা নিয়ে আলোচনা করব, সূরাটার নাম কি? সূরাতুল কিয়ামা। মাশাআল্লাহ, সূরাতুল কিয়ামা। কিয়ামা মানে হচ্ছে রেসারেকশন, মানে পুনরুত্থান। আমরা মরে গেলে আমাদের সব শেষ, আর কিছু নাই, এরকম ব্যাপারটা না। লাইফ আফটার ডেথ বলে ইসলামে একটা কথা আছে। আল বাআস বা'দাল মাউত। আপনারা ইমানে মুফাসসিলের নাম শুনেছেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি, তারপরে মিনাল্লাহি তাআলা, সবশেষেরটা কি? ওয়াল বা'সি বা'দাল মাউত। বা'স মানে আবার উঠবেন, আপনি আবার জেগে উঠবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মাটি থেকে বানিয়েছি, মাটির কবরেই তোমরা আবার প্রবেশ করবে, আবার ওই মাটির কবর থেকে যেভাবে প্রথম বানিয়েছিলাম আবার উঠবে। এই যে আবার উঠবো, আবার জেগে উঠবো। আমার সর্বশেষ যে লিখিত বই এক নজরে কোরআন, তার আগের বইটার নাম জেগে ওঠো আবার। দেখছেন আপনারা? ওই জেগে ওঠো আবার মানে আবার যে আমরা জেগে উঠবো, মৃত্যুর পরে আমরা সবাই আবার জেগে উঠবো। আমাদেরকে জাগিয়ে তুলবেন কে? এই যে মৃত্যুর পরে আবার জেগে ওঠা, এটাকে আরবিতে বলে আল বাস। আরবিতে কি বলে? আল বাসু বাদাল মাউত, মৃত্যুর পরে আবার জেগে ওঠা। তো এই জেগে ওঠা, মৃত্যুর পরে মানুষ যে আবার জেগে উঠবে, আবার বেঁচে উঠবে, এইটা মক্কার কুরাইশরা মানতে পারতেছিল না। কারণ তারা দেখে যে প্রাচীন প্রাচীন কবরস্থানগুলোতে মানুষ মরে যাওয়ার পরে পচে গলে শেষ হয়ে যায়। ইভেন মানুষের যে স্কেলিটন থাকে, হাড়, এগুলো 10-15 বছর পরে মাটির সাথে মিশে গুঁড়ো হয়ে যায়। এই গুঁড়ো হয়ে যাওয়া জিনিস, যেটার কোনো অস্তিত্ব নাই, আবার কিভাবে কি করে ওঠে, এটা তাদের মাথায় আসতেছিল না। তো আস ইবনে ওয়াইল নামে এক মুশরিক, সে একটা পুরাতন কবরের ভেতরে সামান্য কিছু মানুষের হাড়, ওটাকে এরকম হাত দিয়ে মোচড় দেওয়ার পর এটা ডাস্ট হয়ে গেছে, পাউডার। আসলে মানুষের হাড়, মরে যাওয়া মানুষের হাড়, এই পাউডারটা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে এরকম একটা ফু দিয়েছে। ফু দেওয়াতে বাতাসের মধ্যে বালুটা মিশে গেছে। তো তখন আস ইবনে ওয়াইল বলে যে মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, মুহাম্মদ তুমি বলতেছো এই ডাস্ট থেকে আল্লাহ আবার এই মানুষটাকে বানাবেন? এটা তো একটা মানুষের কঙ্কাল ছিল, এটাকে যে তোমার সামনে ফু দিলাম, এটা তো বাতাসে মিশে গেল। তুমি কি বলতে চাচ্ছ যে এইটাকে একদিন আল্লাহ আবার জীবিত করবেন? মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, এটা কিভাবে? হাউ কাম ইটস পসিবল? এটা কিভাবে সম্ভব? তো ধুলা হয়ে গেছে, বালি, মানুষ বলতে কোনো অস্তিত্বই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা এই ডাস্ট থেকে, এই ধুলা থেকে, বালি থেকে এটাকে আবার পুনরায় জীবিত করবেন, যেমনি আল্লাহ প্রথম মানুষকে বানিয়েছিলেন। প্রথম আল্লাহ তাআলা যেভাবে বানিয়েছেন, সেই আল্লাহ আবার এটা থেকে ওই মানুষকে আবার রিকনস্ট্রাক্ট করবেন, রিবিল্ড করবেন, রিশেপ দিবেন, রিসেট করবেন, আবার আগের মতো তিনি এই মানুষকে তৈরি করবেন। তো এই সূরায় এটাই বারবার বোঝানো হয়েছে যে যিনি প্রথম মানুষকে বানাইতে পারলো, সে আল্লাহকে মরে যাওয়ার পরে, পচে গলে যাওয়ার পরে আবার বানাতে পারবে না? আচ্ছা বলেন তো, কোন জিনিস প্রথমবার বানানো কঠিন না দ্বিতীয়বার বানানো কঠিন? কারণ প্রথমবার ফার্স্ট টাইম, কোনো এক্সপেরিয়েন্স নাই। প্রথমবার যেহেতু করে ফেলতে পারছে, এখন তো একটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে, কি বলেন? জানা হয়ে গেছে, একটা ধারণা হয়ে গেছে। দ্বিতীয়বার কি কঠিন লাগবে আর? আল্লাহ তাআলা বারবার বলেন যে যিনি প্রথমবার তোমাদেরকে বানাই ফেলতে পারলেন, তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন একটা জগৎ থেকে আল্লাহ তোমাকে অস্তিত্বে আনলেন। আমরা ছিলাম ইন এক্সিস্টেন্স, এখন আমাদেরকে এক্সিস্টেন্সে আনলেন। আচ্ছা একটু খেয়াল করে বলুন তো, আজকে থেকে 100 বছর আগে আপনার কোনো অস্তিত্ব ছিল? আমার কোনো অস্তিত্ব ছিল? আমি যে আসবো দুনিয়াতে, যে আমার এই নাম হবে, এই গ্রাম হবে, এই পিতামাতা হবে, এই ফিচার হবে, এগুলো আমরা কেউ জানতাম? তো এই আমাদেরকে যেহেতু আল্লাহ তৈরি করতে পারলেন, অস্তিত্বহীনতার জগৎ থেকে অস্তিত্বে আনতে পারলেন, সে আল্লাহ আবার পুনরায় তৈরি করতে ওনার সমস্যা কোথায়? ওটা তো আরো সহজ, কি বলেন? আচ্ছা আজকে থেকে 200 বছর পরে ধরেন একজন মানুষ পৃথিবীতে যে আসবে, তার এখন কোনো অস্তিত্ব আছে? তার নাম, তার পরিবার, তার বংশ, তার কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। কিন্তু এই লোকটা আসবে না পৃথিবীতে? তো অস্তিত্বহীন জগৎ থেকে আল্লাহ যখন অস্তিত্বে আনতে পারলেন, মরে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে তিনি আবার কেন উঠাতে পারবেন না? কেন পারবেন না? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহে একটা হাড্ডির কণা আছে, ইন্না ফিল ইনসানি আযমুন লা ইয়াকুলুহুল আরদু আবাদান।
একটা হাড্ডির কণা আছে যেটা কখনো মাটি বালু এটাকে খেতে পারে না, নষ্ট করতে পারে না। মিনহা ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এখান থেকেই মানুষের আবার পুনঃসৃষ্টি হবে। তো সাহাবারা বললেন আইয়ু আযমিন ইয়া রাসূলুল্লাহ, এই হাড্ডিটার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজবুল জানাব, মানে টেইল বোন। ডাক্তারি ভাষায় এটাকে বলে কক্সিক্স। আমাদের যে শিরদাঁড়া আছে না, মেরুদণ্ড, এই মেরুদণ্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল একটা ত্রিভুজ আকৃতির ছোট্ট বোন পার্টিকেল আছে, এটা নষ্ট হয় না। হিন্দুরা যে শ্মশানে লাশ পুড়ায়, সব পুড়ে যায়, ওইটা পুড়ে না। আমরা যে কবরস্থ করি, কবর মাটি সব খেয়ে ফেলতে পারে, কিন্তু ওই ছোট্ট হাড্ডি কণিকাটা নষ্ট হয় না। ইভেন মানুষের মৃত্যু তো অনেক ভাবে হয়। বিমান দুর্ঘটনায় হলে জ্বলে ভস্ম হয়ে যায়, সাগরে জাহাজ ডুবি হলে মানুষ মরে, তিমি মাছের পেটে চলে যায়, তিমি ওইটাকে খেয়ে ডাইজেস্ট করে ফেলে, তার অস্তিত্বই থাকে না। কিন্তু ওই যে ছোট্ট কক্সিক্স টেইল বোন আজবুল জানাব, এটা নষ্ট হয় না। আল্লাহ বলেন ওইটা থেকে কিয়ামতের দিন তোমাদেরকে আবার আমি পুনরায় সৃষ্টি করব। এইটাকে বলা হয় পুনরুত্থান, রেসারেকশন। পুরো সূরার মেইন কথা হচ্ছে এইটা। আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিলাম যে ওরা যেহেতু বিশ্বাস করতে পারতেছিল না যে মানুষগুলো মরে যাওয়ার পরে 20 বছর 30 বছর পর কবরে তার অস্তিত্বই থাকে না, এই মানুষ আবার জীবিত হয় কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এরাও জীবিত হবে। এবং আল্লাহ তাআলা এমন কথা বললেন যে তোমরা কি ভাবছো তোমাদের এই হাড় গোড়গুলো আমি রিঅ্যাসেম্বল করতে পারবো না? আরে তোমাদের দ্য টিপস অফ ইউর ফিঙ্গার, তোমার আঙ্গুলের অগ্রভাগে যে এই যে কেমন আঁকিঝুঁকি দেখা যায়, আঁকিবুকি দেখা যায়, এই যে যেটাকে আমরা আঙ্গুলের ছাপ বলি, ফিঙ্গারপ্রিন্ট, বাসমা, এইটাকে হুবহু আমি এক করে দিব। আল্লাহ বলেন এখন যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দুনিয়াতে তোমরা আছো, ফিঙ্গারপ্রিন্ট ছিলেন তো? এই যে ইমিগ্রেশন পার করে যে মালয়েশিয়াতে ঢুকছেন, কি করছিলেন? ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন না? সিম কার্ড নিতে গেলে কি করতে হয়? এই যে মেট্রিক অথেন্টিকেশনের জন্য এটা দিতে হয়। এরপরে আপনার ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য লাগে। আপনি কোন বাড়িতে ডাকাতি করছে, তো ওই সে যে ডাকাত যে দরজা খুলছে ওইখানে তার এই ছাপ থেকে যায়, সে যা যা টাচ করে সব জায়গায় ছাপ থেকে যায়। ফরেনসিক রিপোর্টের জন্য এই ফিঙ্গারপ্রিন্ট লাগে। আল্লাহ বলে এখন যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছ, মারা যাওয়ার পরে আবার যে পুনরায় জীবিত করবো, একই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দাঁড়াবো, ওইটা সহ আমি তোমাদেরকে তুলবো। তোমরা ভাবতেছো শুধু হাড় গোড়, তোমার কঙ্কালটাকে আমি রিঅ্যাসেম্বল করতে পারবো না, তোমার ফিঙ্গারপ্রিন্ট সহ আমি সেদিন দাঁড় করাবো। পৃথিবীতে প্রায় বর্তমানে 800 কোটি মানুষের বসবাস। কত কোটি? এই 800 কোটি মানুষের একজনের হাতের ছাপের সাথে, আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপের কোনো মিল নাই। 800 কোটি মানুষ, আপনার এই আঙ্গুলের ছাপের সাথে আঙ্গুলের মিল নাই। 10টা আঙ্গুলের কোনো আঙ্গুলের কোনো ছাপের সাথে অন্য আঙ্গুলের কোনো ছাপের মিল নাই। ইভেন একসাথে যে যমজ ভাই হয়, টুইন, তাদেরও একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল হয় না। আল্লাহ বলে ওইটা সহ কিয়ামতের দিন আমি তোমাদেরকে তুলবো। তাহলে আল্লাহ যে আবার আমাদেরকে তুলতে পারবে, এটা কি আপনাদের বিশ্বাস হয় নাকি এখনো একটু সন্দেহ আছে? সন্দেহ লাগে? সন্দেহের অবকাশ নাই প্রিয় ভাই এবং বোনেরা। এর কারণ যিনি অস্তিত্বহীনতার জগৎ থেকে আমাদেরকে অস্তিত্বে আনতে পারলেন, তিনি অবশ্যই পুনরায় আমাদেরকে জীবিত করতে পারবেন। এটাই হচ্ছে সূরার মূল কথা। সূরার নাম কি যেন বলেছিলাম? সূরা কিয়ামা। কোরআনে মোট সূরা কয়টা? এই সূরাটা হচ্ছে 75 নাম্বার সূরা। কত নাম্বার? কোরআনে মোট পারা কয়টা? এটা 29তম পারায় অবস্থিত। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, ফলে এটা মাক্কি সূরা। বলুন তো কি সূরা? সবাই জোরে বলুন, কি সূরা? মাক্কি সূরা। মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা কত বললাম? 40। আয়াত সংখ্যা কত? 40। তাহলে ওভারঅল আপনি একটা ধারণা পেয়েছেন। সূরার ধারাক্রম হচ্ছে 75। কত পারায়? 29 পারায়, আয়াত সংখ্যা 40। আর সূরাটা মাদানী সূরা। কি সূরা? এবার নাজিলের সময়কালটা বলি। কখন নাজিল হয়েছে? মাক্কি যুগের একেবারে শুরুর দিকে, প্রাথমিক দিকে, প্রথম বছরই নাজিল হয়েছে। এবং নাজিলের প্রেক্ষাপট আমি বলেছি, লোকজন মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থান করবেন এটা মানতে চাইছিল না। তাদের কঠোর জবাব হিসেবে আল্লাহ তাআলা 40 আয়াত বিশিষ্ট এই সূরাটা নাজিল করেছেন। এবং এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে পুনরুত্থান, রেসারেকশন, আবার যে আমরা উঠবো।